গৌরের গলায়ও মালা 200, অর্থাৎ 200টির গলায় 200টি মালা মানিয়েছে। তাহলে সত্যি কি গৌর হরি আমার 200টি বাবা? বলে হ্যাঁ। বলে কেমন করে 200টি হলো? বলি রাধা কানো 2 দেহ, রাধা কানো 2 তনু এক দেহ তারি, আর অন্যান্য বিলাস সাধন করি। বৃন্দাবনে রাধা গোবিন্দের 2টি তনু এক হলো, এক হয়ে এই নবদ্বীপে গৌরূপে আবির্ভূত হলো। বলে কেমন করে হলে? বৃন্দাবনে আমার রাধা রানী গোবিন্দকে ভালোবাসতেন, সেই রাধা রানীর ভক্তের কাছে প্রেমের কাছে ভগবান আমার ঋণী হয়ে গেলেন। সেই প্রেম ঋণী শুধু পরিবার তোরে ভগবান ভাবলেন। রাধা রানীর অন্তরে যে ভক্তি, সেই ভক্তি তো আমার অন্তরে নেই। রাধা রানী কি প্রশ্ন করলেন, রাধে তোমার কাছে যে ভক্তি, সেই ভক্তিকে আমি পাবো কোথায়? তুমি বলে দিতে পারো এই যে ভক্তি, এত প্রেম, এই ভক্তি প্রেম আমি পাবো কোথায়? তো রাধারানী বলেছিলেন, কৃষ্ণ আমার কাছে যে ভক্তি, সেই ভক্তি যদি তুমি পেতে চাও, সেই বিধানটা তো তুমি করে রেখেছো। বলে বিধানটা কি? বলে রাধারানী বলছি বিধান তো একটা, আর সেটা তুমি করে রেখেছো। বিধান কখনো কারো জন্য দুটো হতে পারে না। তো বিধান হচ্ছে ভক্তি পেতে হলে ভক্তের চরণে আশ্রয় গ্রহণ করতে হবে। অর্থাৎ ভক্তের চরণে আশ্রয় না গ্রহণ করলে, ভক্তের চরণে আশ্রয় না পেলে ভক্তি লাভ করা যায় না। যদি তোমাকে ভক্তি পেতে হয় তাহলে ভক্তের চরণে আশ্রয় করো। তো ভগবান ভাবলেন, রাধারানী বললেন ভক্তের চরণে আশ্রয় নিলে ভক্তি লাভ করা যায়। তো ভক্তি যদি পেতে হয় ভক্তের চরণে আশ্রয় নিতে হবে। তো কথাটা আমাকে পরীক্ষা করতে হবে। তো ভগবান চিন্তা করলেন, এই জগতে ভক্ত মানে রাধারানীর মতো বড় ভক্ত তো বৃন্দাবনে আর কেউ নেই। তাই কথাটা পরীক্ষা করার জন্য ভগবান আবার কি করলেন, রাধারানীর চরণ দোকানা জড়িয়ে ধরলেন। আর যেই না ভক্তের চরণ জড়িয়ে ধরেছে, সেদিন ভগবানের নয়ন থেকে জল ঝরে ঝরে পড়ছে ভক্ত কমল। আরে ভক্ত কমল থেকে জল ঝরে ঝরে পড়েছে, সেই জানু কমলে, জানু কমল থেকে জল ঝরে পড়ল চরণ কমলে, আর চরণ কমল থেকে জল ঝরে পড়ল এই ধরার পড়ে। সেদিন ভগবান চিন্তা করলেন, সত্যি তো ভক্তি পেতে হলে ভক্তের চরণে আশ্রয় নিতে হবে। বলে ভক্তি যদি না আসে প্রেম আসবে না, প্রেম যদি না আসে তাহলে কৃষ্ণ পাওয়া যাবে না। মীরাবাই বলেছিলেন, বিনা প্রেম সে নাহি মিলে নন্দলাল। প্রেম যখন আসবে তখন তোমার নয়নে কৃষ্ণ প্রেমের ভারী বর্ষণ হবে। হে কৃষ্ণ, তুমি যদি তোমার ভগবানের ভগবত্ব ছেড়ে দিয়ে কোনদিনই ভক্তের আসনে এসে বসতে পারো, তুমি যদি কোনদিনই ভগবানের ভগবত্ব ছেড়ে দিয়ে ভক্তের আসনে বসে ভগবানকে ভালোবাসতে পারো, সেদিন তুমি বুঝবে ভগবান তোমাকে ভালোবাসার কত জ্বালা, কত বেদনা। যেদিন রাধারানীর চরণে টানা ভগবান হৃদয়ে কমলে জড়িয়ে ধরেছিলেন, সেদিন ভগবান প্রতিজ্ঞা করেছিলেন, রাধারানীকে বলেছিলেন, রাধে গো তোমার অন্তরে যে প্রেমে যে কৃষ্ণ ভক্তি, আজ বুঝতে পারলাম তোমার চরণ পরশ করে। তাই তুমি যেমন করে এই বৃন্দাবনে কৃষ্ণ বলে নয়ন বলে পরিশোধ করেছ, দিবানিশি কৃষ্ণ প্রেমে নয়ন জড়িয়েছ। তাই আমি রাধে কি করব জানো,
মধুময় বৃন্দাবন পরিত্যাগ করে যাব শ্রীরাম নবদ্বীপে। আমি ভগবান থাকবো না, ভগবানের ভগবত্ব পরিত্যাগ করে যিনি কাঙ্গালের বেশে শ্রীরাম নবদ্বীপে গৌরূপে অবতীর্ণ হল। তুমি যেমন করে কৃষ্ণ 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 বলে ধুলাই গোড়াগড়ি দিয়ে খালো, আমি কি করবো জানো? আমি সেই রাধা নাম বদলে নিয়ে ভক্তের চরণ ধুলাই গোড়াগড়ি দিয়ে কাঁদো। রাধারানী বললেন, কৃষ্ণ তুমি যে যাবে, তোমার কোমল অঙ্গে ব্যথা লাগলে তুই আমি সইতে পারবো না। সবকিছু সইতে পারি রাধারানী, কিন্তু আমার গোবিন্দের কোমল অঙ্গে একটি ব্যথা লাগলে সইতে পারবো না। তুমি যদি নবদ্বীপে গিয়ে ভক্তের চরণ ধোলাই গোড়াগড়ি দাও, তোমার কোমল অঙ্গে তো ব্যথা লাগিবে, আমি কেমন করে সইব? তবে শোনো প্রভু, তুমি একা যাবে না, আমিও তোমার সঙ্গে হয়ে যাবো। বলে কেমন করে? বলে তোমাকে আমার অন্তরে রাখবো, অন্তরে কৃষ্ণময় আর বাহিরে থাকবে প্রেমময়ী রাধারানী। আর যখন রাধা নাম নিয়ে ভক্তের চরণ ধুলায় গোড়াগড়ি নেবে, তখন আমি সেই রাধা বাহিনী থেকে কৃষ্ণকে বুকে জড়িয়ে ধরবো। এবার রাধারানী বাহিরে রইলেন, কৃষ্ণকে অন্তরে নেবেন। দুটি তনু এক হলো, নবদ্বীপে গৌরূপে আবির্ভূত হলো। ওই যে প্রতিজ্ঞা, দুটি সুতি গাথা বলে আজ গৌরকে দুসতী বললে সম্বোধন করেন। আর বললেন কি সেই গৌর দুটো ভাব নিয়ে আসলেন, একটা হচ্ছে মহাভাব, একটা হচ্ছে রসরাজ ভাব। রসরাজ ভাবে যখন বাড়িত হয় গো, গৌর হরি ভক্ত অনুসারে হরিনাম করে কীর্তন করে গেছে গেরি কেড়ে গেল। আর যখন মহামারীর উদয় হয়, তখন গৌর হরি রাধা নাম করতে করতে ধুলাইয়া বড় বড় দিয়ে খালি। তাই গৌর হরি আজ সেবার সামনে এতক্ষণ হরিনাম করছিলেন না মা? এতক্ষণ গৌর হরি হরিনাম করছিলেন, কীর্তন করছিলেন, নৃত্য করছিলেন। কিন্তু হঠাৎ করে যখন গলায় দুশাইতে ফুলের মালা দর্শন করলেন, দর্শন করে গৌর হরি কি করলেন গো? কৃষ্ণ নাম ছেড়ে দিলেন, হরিনাম ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে কি করলেন? রাধা নাম করছেন। ওরে রাধা নাম জপে গোরা, অতি সযতনে রাধা নাম জপে গোরা, অতি সযতনে। অরে রাধা নাম জপে গোরা, অতি সযতনে। আজ রাধা নাম জপে গোরা, অতি সযতনে। আজ শরদনের দ্বারা অরুণ নয়নে, সুরধুনি তারা বহে অরুণ নয়নে। যেন দাঁড়াই ধরা বেশে যাইব, যেন ধারায় ধরা বেশে যাই গো, যেন দাঁড়ায় ধরা বেশে যাইব, যেন ধারায় ধরা বেশে
ওই ধরা খেবা সবে বলে ধরাই ধরা বেশে যাইব ধরা কেবা সবে বলে ধরায় ধরা দেশে যাইবে সুরদিনী ধরা বোধে অরুণ নয়নে সুরদনি ধরা বহে অরুণ নয়নে। গৌরহরি এত করে কৃষ্ণ নাম করছিলেন, কিন্তু এবার কৃষ্ণ নাম ছেড়ে দিয়ে তুলসী ফুলের মালাটাকে দর্শন করে রাধা নাম করছে। আর যখন রাধা বললে না নাম করছে, তখন গৌরহরির নয়নে ধারা বসেছে, সরোজিনী গঙ্গার ধারা যেন কমলে পড়িছে, কমলে পড়িছে, কমলে পড়িছে, কমলে পড়িছে, ওরে কমল হতে কমলে কমলে পড়িছে, কমল হাতে কমলে কমলে পড়িছে, কমল হতে কমলে কমলে পড়িছে, কমল হাতে কমলে কমলে পড়িছে। বলে কমল হতে কমলে কোথায় থেকে? গৌরের শ্রী নয়ন কমল থেকে পড়ছে ভক্ষ কমলে, আর ভক্ষ কমল থেকে পড়ছে জানু কমলে, জানু কমল থেকে পড়ছে সেই সরোজিনী গঙ্গা জল চরণ কমলে। যেইটা চরণ কমলে পড়লো, এবার বৈষ্ণব কবি ভাব দিলেন কি, এবার বাসায় দেবে গো, বাসায় দেবে গো, বাসায় দেবে গো, বাসায় দেবে গো, বাসায় বান্ডে গেছে, বাসায় দেবে গো, সাগরে বান্ডে গেছে, বাসায় দেবে গো, সাগরে বান্ডে গেছে, বাসায় দেবে গো। সাগরে বান্ডে গেছে, বাসায় দেবে গো। কবি বললেন কি, আজ গোরার বাবা সাগরে বান ডেকেছে, সকলকে বাসাইয়ে দেবে। বলি কাকে? হবে একাকার একাকার, একাকার একাকার, একাকার একাকার, একাকার একাকার, আজ রাগিবে নায়ার জাতের বিচার, একাকার একাকার, লাগবে না আর জাতের বিচার, একাকার একাকার, ওরে রাগিবে নায়ার জাতের বিচার, একাকার একাকার। লাগবে না আর জাতের বিচার, একাকার একাকার। বলি গোরার নয়ন থেকে যে সরোজিনী গঙ্গা ধারা বইছে, বাম সাগরে যে বান দেখেছে, বান উঠেছে, সেই বানে সবাইকে আজ একাকার করে দেবে, আর জাতির বিচার রাখবে না, কে ধনী কে মানি কে ব্রাহ্মণ কে চন্ডাল, আজ কোনো জাতির বিচার থাকবে না, আজ সবাইকে একাকার করে দেবে। হরি বল হরি বল। বলে তাই তো, তাই তো গৌর হরি জাতির কোনো বিচার রাখলেন না, ব্রাহ্মণ শূদ্র কৈত্র বৈশ্য সবাইকে নিয়ে এক আসনে বসে হরি ভজন করছে। কেন? কারণ এই কৃষ্ণ ভজনে সবারই সমান অধিকার আছে। বলি এই কৃষ্ণ ভজন কেবল গৌর হরি বললেন ব্রাহ্মণ করে জন্ম নিলে কেবল ব্রাহ্মণ হওয়া যায় না। বলি জন্ম হোক জগৎতা, কর্ম হোক ভালো। বললেন কি, যদি এই কৃষ্ণ নাম করে ব্রাহ্মণ কুলে জন্ম নেয়, আর সে ব্রহ্মত্ব লাভ করতে পারে না, ব্রহ্মত্ব জানে না, যাজন জানে না, যজন জানে না, নিজেও জানে না, অন্য তো জানান না, সে ব্রাহ্মণ নয়।